তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালোই আছো। জেড ডাইনেস্টির আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগতম। লাস্ট এপিসোডে আমরা দেখেছি রিন, মিস্টার তাও আর ফরচুন টেলার একটা প্রাচীন মন্দিরের মধ্যে আটকা পড়ে যায়, আর ওইখানে জিওফ্যান ওদের সাহায্য করতে আসে। তবে ওইখানে ওদের যে প্রেতাত্মাটা আটকে রেখেছিল সে জানায় সেও ঘোষ সেক্টের একজন ইলাইট মেম্বার ছিল। তাই শ্যাডো ঘোষ চ্যালেঞ্জ করে যে দেখা যাক জিওফ্যান কতক্ষণ তার সামনে টিকে থাকতে পারে। এরপর এপিসোডের শুরুতেই আমরা শ্যাডো ঘোস্ট আর জিওফ্যানের ফাইট দেখতে পারি। জিওফ্যান ডেমনিক হ্যান্ড দিয়ে অ্যাটাক করে, কিন্তু শ্যাডো ঘোস্ট স্পিরিট শিল্ড দিয়ে অ্যাটাকটা ব্লক করে দেয়। এরপর সে একটা স্পিরিচুয়াল বেল দিয়ে জিওফ্যানকে মেনশনের ভিতর টেলিপোর্ট করে পাঠিয়ে দেয়। জিওফ্যানও তখন স্পিরিচুয়াল বেল ব্যবহার করে বেরিয়ে আসে আর মাটিতে একটা ফরমেশন সেট করে। ফরমেশন অ্যাক্টিভ হতেই ও আবার অ্যাটাক করে, কিন্তু শ্যাডো ঘোস্ট বোন রিং ব্যবহার করে ওকে আবার টেলিপোর্ট করতে যায়। তবে জিওফ্যান ওনার চাল বুঝে যায় আর ওর লাগানো ফরমেশন অ্যাক্টিভ করে শ্যাডো ঘোস্টের অ্যাটাক রিপেল করে দেয়। ফলে এবার আর ঘোস্টের ট্রিক কাজ করে না, তাই জিওফ্যান ওর গলা ধরে এক স্ট্রাইকে মেরে ফেলে। কিন্তু ঘোস্ট ফরমেশন চালু থাকায় ও বুঝতে পারে এটা আসল ছিল না, বরং এটা একটা শ্যাডো ক্লোন ছিল। তখনই ওর উপর আবার আক্রমণ হয়, যেটা জিওফ্যান ব্লাড ডেভিলিং টেকনিক দিয়ে অ্যাবজর্ব করে নেয়। এরপর ফাইট ইন্টেন্স হতে শুরু করে। শ্যাডো ঘোস্ট ক্লোন পাঠাতে থাকে আর জিওফ্যান সব ডিস্ট্রয় করতে থাকে। এগুলো দেখে শ্যাডো ঘোস্ট একটা বড় ফার্নেস ফরমেশন তৈরি করে আর স্পিরিচুয়াল এনার্জি অ্যাবজর্ব করতে থাকে। জিওফ্যান ডেমনিক হ্যান্ড দিয়ে ওটা ডিস্ট্রয় করতে যায়, তবে ঘোস্ট ওকেই ট্র্যাপ করে ফেলে আর ওরই ডেমনিক এনার্জি অ্যাবজর্ব করতে লাগে। জিওফ্যান বুঝে যায় যদি ও কিছু না করে তাহলে সব শেষ হয়ে যাবে, তাই ও ওর স্টিক দিয়ে ফার্নেসে আক্রমণ করে। কিন্তু সেখান থেকে একটা ইয়েন মনস্টার বেরিয়ে আসে, তার উপর আবার ঘোস্টও ওর উপর আক্রমণ করছিল। তাই জিওফ্যান তখন ডাবল লেয়ার ফরমেশন অ্যাক্টিভ করে। এটা দেখে ঘোস্ট আবার ক্লোন পাঠায়, যেটা জিওফ্যান গোল্ডেন বেলের মধ্যে ট্র্যাপ করে ফেলে। এখন জিওফ্যানের দুই হাত আটকা দেখে ঘোস্ট ওর উপর কার স্পিন দিয়ে অ্যাটাক করে, যেটা সরাসরি জিওফ্যানের বডির আরপার হয়ে যায়। ফলে ও দুর্বল হয়ে যায় আর ফরমেশন ভেঙে যায়। শ্যাডো ঘোস্ট হেসে বলে যে সে জিতে গেছে এবং ব্লাড এনার্জি দিয়ে জিওফ্যানের উপর 100 শট অ্যাটাক করে ওকে ফালি ফালি করে দেয়। কিন্তু পরবর্তী সেকেন্ডেই জিওফ্যান তার পেছনে অ্যাপিয়ার হয় আর ডেডলি অ্যাটাক করে। এটা দেখে ঘোস্ট শক হয়ে যায়। জিওফ্যান বলে তুমি যে বডি ডিস্ট্রয় করেছো সেটা আমার ব্লাড ডেভিলিং ক্লোন ছিল। জিওফ্যানের পাওয়ার দেখে শ্যাডো ঘোস্ট বলে এই লড়াইয়ের কোনো ফলাফল আসবে না, তাই এটাই ভালো হবে আমরা দুইজনই নিজের নিজের রাস্তায় চলে যাই। কিন্তু জিওফ্যানের ওনার ইন্টেনশনের উপর ভরসা হচ্ছিল না। তখন এই সিন শিফট হয় আর আমরা দেখতে পাই জিনিও আর ওর সঙ্গীরা একটা ডেঞ্জারাস ক্রিয়েচারের কাছে পৌঁছায়, যার চারপাশে হাজার হাজার ইনসেক্ট জমা হচ্ছিল। মেসেঞ্জার বলে যদি তারা এই ক্রিয়েচারকে ডিস্ট্রয় না করে তাহলে বিধ্বংসী অবস্থার সৃষ্টি হবে। জিনিও বলে সবাইকে নিয়ে ঘিরে যাও আর ফরমেশন বানাও যেন বিস্টের কানেকশন বাইরের মনস্টারদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এখন সবাই নিজের নিজের ফরমেশন সেট করে ফেলে। ফরমেশন অ্যাক্টিভ হতেই বিস্ফোরণ হয় আর সবাই সামনে থেকে অ্যাটাক করতে শুরু করে, কিন্তু ক্রিয়েচার বিস্ট এতটাই শক্তিশালী ছিল যে সবার অ্যাটাক ফ্রিজ হয়ে যায়। রোজি তখন 1000 সোয়ার্ড ফরমেশন অ্যাক্টিভ করে। জিনিও বলে ইনসেক্ট বিস্ট ওদের ভাবনার চেয়েও অনেক বেশি পাওয়ারফুল। মনে হয় ফরমেশনটাই ওকে ট্রিগার করেছে, কারণ হঠাৎ করে সব ইনসেক্ট ওদের উপর ঝাঁপিয়ে পড়েছে। তখন তিয়ানিউন টেম্পলের মং গোল্ডেন বেল শিল্ড দিয়ে সবাইকে প্রোটেক্ট করে। জিনিও স্পিরিট ড্রাগন দিয়ে কাউন্টার অ্যাটাক করে। রোজি ইনসেক্টদের ট্র্যাপ করে, তবে এগুলো বেশিক্ষণ চলবে না, তাই সবাই ঠিক করে যে ওরা মেইন বিস্টের উপর সরাসরি আক্রমণ করবে। এখন প্ল্যান অনুযায়ী সবাই একসাথে আক্রমণ করে, কিন্তু ওই বিস্ট ওদের উপর সনিক সাউন্ড ইউজ করে আর সবাই সিটকে দূরে সরে যায়। মক অ্যাটাকটা ব্লক করার চেষ্টা করে, তখন সং দারেন একটা পাওয়ারফুল অ্যাটাকে বিস্টকে হাওয়ায় তুলে দেয় আর জিং ট্র্যাপ ফরমেশন অ্যাক্টিভ করে ফেলে। রোজি তখন স্নো ব্লেড টেকনিক দিয়ে ফাইনাল অ্যাটাক করে, এতে পুরো এলাকা ফ্রিজ হয়ে যায়। এরপর সবাই কম্বাইন হ্যামার ফরমেশন দিয়ে ম্যাসিভ এক্সপ্লোশন করে। সবাই ভাবে বিস্ট মারা গেছে, কিন্তু বিস্টটা ইনসেক্টে ট্রান্সফর্ম হয়ে পালিয়ে যায়। অন্যদিকে জিওফ্যান শ্যাডো ঘোস্টকে জিজ্ঞেস করে কিং ইনসেক্ট কি বিস্ট গডের বিরুদ্ধে জিততে পারবে। শ্যাডো ঘোস্ট বলে সম্ভাবনা মাত্র 30%, কারণ বিস্ট আর্মি এখন আগের চেয়ে অনেক গুণ শক্তিশালী হয়ে গেছে। এটা শুনে জিওফ্যান ওর বন্ধুদের ব্যাপারে ভাবতে লাগে। সিন শিফট হয় জিনিওদের কাছে। ফ্যানশিয়ান ভ্যালির ডিসেপলরা আলোচনা করে যে ওদের লাস্ট অ্যাটাকটা ব্যর্থ হয়েছে, কিন্তু কম্বাইন পাওয়ার দারুণ ছিল। রোজি বলে 200 মাইল দক্ষিণ পশ্চিমে রেড সি কোস্টের কাছে একটা জঙ্গল আছে যেখানে আর্থ ফায়ার কনডেনসেশন হয়েছিল, ওটাই আমাদের পরবর্তী প্ল্যান হবে। মেসেঞ্জার বলে পুরো জঙ্গলটাকে জয়েন্ট ফরমেশনে নিয়ে আসতে হবে যেন সব ইনসেক্ট পুরো আগুনের ছাই পরিণত হয়। প্ল্যান অনুযায়ী সবাই নিজের জায়গায় পৌঁছে ফাইট শুরু করে। ফায়ার ফরমেশন অ্যাক্টিভ হতেই পুরো এলাকা জ্বলতে শুরু করে, সাথে ইনসেক্টও পুড়তে শুরু করে। এরই সাথে ওদের লিডারও আটকা পড়ে যায়। ফ্যানশিয়ান ভ্যালির লোকেরা ব্যারিয়ার ভেঙে একটা ছিদ্র তৈরি করে। মং আর রোজি ফাইনাল অ্যাটাক করে, বিস্ট মারা যায়, কিন্তু এরপর ভিতরে এনার্জি আর স্মোকে ভরে যায়। ওরা দেখতে পারে ওইখানে বড় বড় ক্রিস্টাল তৈরি হয়েছে। একটা ডিসিপল ক্রিস্টাল ভাঙতেই ভিতর থেকে আরও একটা বিস্ট বেরিয়ে আসে। বাকি ক্রিস্টাল থেকেও বিস্ট বেরিয়ে 4টা মনস্টার সামনে চলে আসে। এটা দেখে সবাই চমকে যায়। তখন বিস্ট 4টা একসাথে ওদের উপর অ্যাটাক করে, ফলে ওরা সবাই আহত হয়ে যায়, কিন্তু ওরা হাল ছাড়ে না।
জিনিও সবাইকে 4 গ্রুপে ভাগ হয়ে আক্রমণ করতে বলে। ওরা ট্রিপল লেয়ার ফরমেশন চালু করে এবং জোরালো কাউন্টার অ্যাটাক করে। রোজি একটা মনস্টারকে থান্ডার সিডে ট্র্যাপ করে ফেলে। জিনিও ড্রাগন শট দিয়ে আরেকটা মনস্টারকে আহত করে ফেলে। অন্যান্য ডিসিপলরা ফ্লেম দিয়ে তৃতীয় বিস্টটাকেও মেরে ফেলে। মং আর সং দারেন মিলে চতুর্থ বিস্টটাকেও শেষ করে দেয়। একটা বড় এক্সপ্লোশন হয় আর 4টা বিস্টই মারা যায়। সবুজ জঙ্গল ধ্বংসস্তূপে পরিণত হয়। চিনিও বলে বিস্ট গড সবকিছু নষ্ট করে দিয়েছে, কে জানে এই জায়গাটা ঠিক হতে কত সময় লাগবে। রোজি বলে হয়তো এই বিপর্যয়ের কোনো শেষ নেই। এরপর সিন চেঞ্জ হয়। শ্যাডো গোল জিয়াও ফ্যানকে বলে কিংইয়ং সেক্টর লিডার শক্তিশালী, কিন্তু সেক্টরের ভিতরে কিছু লোক তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। জিয়াও ফ্যান বলে যে সে শ্যাডো গোস্টের ইন্টেনশন জানে না, কিন্তু তারপরও ওনার কথার উপর ভরসা করছে। এরপর জিয়াও ফ্যান ওর গন্তব্যে বেরিয়ে পড়ে। সিন আবার শিফট হয় কিংইয়ং সেক্টর এনসেস্টার হলে। সেখানে জিনিওর মাস্টার ছিল। তখন ওইখানে সেক্ট লিডার এনসেস্টারদের সম্মান জানাতে আসে। মাস্টার বলে যে তারা তরুণ প্রজন্ম থেকে এটা আশা করেনি। ইঙ্গিতটা সরাসরি জিয়াও ফ্যানের দিকে ছিল। সেক্ট লিডার চুপ করে থাকে। কিছুক্ষণ পর বলে ওনাদের কি হেভেনলি সিক্রেট সিল খুলে ফেলা উচিত? যদি সিল খুলে যায় তাহলে জুজিয়ান সোয়ার্ড অ্যাক্টিভ হয়ে যাবে, আর যার শক্তি আনকন্ট্রোলেবল। অনেক বছর ধরেই সোয়ার্ডটা সিল করে রাখা হয়েছে, তবে এটা ছাড়া তাদের কাছে আর অন্য কোনো অপশনও নেই। মাস্টার ডিসঅ্যাপয়েন্ট হয়ে বলে যা ইচ্ছে করো, কিন্তু পরের বার পরামর্শ নিতে আসবে না। এরপর সে ওইখান থেকে চলে যায়। পরের সিনে জিয়াওফ্যান আর ফরচুন টিলার তার গ্রুপের সঙ্গে বসেছিল। তখন ফরচুন টিলার জিয়াওফ্যানকে ধন্যবাদ জানায় যে জিয়াওফ্যান সময় মতো এসে তাদের ওই শ্যাডো ফিগারের হাত থেকে বাঁচিয়েছে। জিয়াওফ্যান বলে আমি তো শুধু একটু হেল্প করেছি। ফরচুন টিলার প্রশ্ন করে তুমি কোথায় যাওয়ার উদ্দেশ্যে ছিলে? হিলহুয়ান কেইবে নয়তো? এর সাথে সে সতর্ক করে ওইখানে যেও না, কারণ ওইখানে এভিল এনার্জির প্রবেশ নিষেধ। জিওফ্যান জিদ করে বলে এখন তো আমি ওই গুহায় অবশ্যই যাব। অন্যদিকে রোজি আর তার টিম জঙ্গলে পিস্টিদের সঙ্গে লড়াই করছিল। হঠাৎ একটা বিশাল পিস্ট আর্মি ওদের উপর আক্রমণ করে। রোজি বলছিল সবচেয়ে শক্তিশালী বিস্টকে আগে মারতে হবে, তাহলে বাকি বিস্টদের মারতে সহজ হবে। এখন ওদের ফাইট ক্রমেই তীব্র হতে শুরু করে, তাই ওরা ভাবে হয়তো বিস্ট গড আসতে পারে। তাই ওরা সেক্টে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তখনই চিনিউর কাছে একটা পাথর এসে পড়ে, যার উপরে হিলহুয়ান কেইবের ঠিকানা লেখা ছিল। তাই ও সেই নোটটা রেখে দেয়। এরপর সিন শিফট হয়। জিওফ্যান কেইবের দিকে যাচ্ছিল। তখনই ওর মুখোমুখি হয় একজন ওল্ড মাস্টারের সঙ্গে। মাস্টার ওকে ব্যারিয়ার দিয়ে রিপেল করে সামনে এগোতে দেয় না। জিওফ্যান তখন কিংইয়ং সেক্টর টেকনিক ব্যবহার করে ব্যারিয়ার ভেঙে ভিতরে চলে আসে। জিনিওর মাস্টার অবাক হয় আর ওকে চিনে ফেলে। এ তো সেই ছেলেটা যে 10 বছর আগে সেক্ট ছেড়ে চলে গিয়েছিল। জিওফ্যান বলে ও পালায়নি, বরং ওকে বাধ্য করা হয়েছিল। ওদের মধ্যে ফাইট হচ্ছিল। মাস্টার হেভেনলি কাল্টিভেশন ব্যবহার করে আর জিওফ্যান ডেমনিক পাওয়ার ইউজ করে। ওদের ফাইটে জায়গাটা ভাঙতে শুরু করে। জিওফ্যান ঘোষ স্যান্ড টেকনিক ব্যবহার করে, তবে মাস্টারের হেভেনলি অ্যাটাকের সামনে কাজ হয় না। তখন জিওফ্যান ব্লাড ডেভিলিং টেকনিক দিয়ে নিজের অনেকগুলো ক্লোন তৈরি করে আর অ্যাটাক করে। মাস্টার অবাক হয় যে এত কম বয়সেও ও এত অ্যাডভান্স ডেমনিক টেকনিক শিখে ফেলেছে। জিওফ্যান ওর ফুল পাওয়ার ব্যবহার করে কন্টিনিউয়াসলি অ্যাটাক করতে থাকে, কিন্তু মাস্টার শুধু একটা ঠান্ডা নিঃশ্বাস নেয় আর তার শীতল অরায় জিওফ্যানের সবগুলো ক্লোন বরফে জমে যায়। ওইদিকে সেক্টের রোজি আর বাকি ডিসেপলরা সেক্ট মাস্টারকে জানায় যে বিস্ট গড তাদের দিকে আসছে। এই ফাইট জেতার সুযোগ খুবই কম, তাই জুজিয়ান শট ব্যবহার করতেই হবে। সেক্ট লিডার একটু দ্বিধাবোধ করেন, কারণ সেই সোয়ার্ড আগেও কারো প্রাণ নিয়েছিল। তবে আর কোনো অপশন না থাকায় শেষমেশ তিনিও রাজি হয়ে যান। অন্যদিকে জিওফ্যান আর মাস্টারের লড়াই চলছে। মাস্টার বুঝতে পারে যে জিওফ্যান নিজের নিয়ন্ত্রণে নেই, এভিল এনার্জি ওর উপর হাবি হচ্ছে। তাই সে মারাত্মক আক্রমণ না করে একটা বিশাল গাছ ভেঙে ওকে শান্ত করার চেষ্টা করে। কিন্তু জিওফ্যান ডেমনিক আর হেভেনলি পাওয়ার মিলিয়ে একটা জায়ান্ট স্পিরিট অ্যাপিয়ার করে। ওই স্পিরিটের অ্যাটাক এতটা জোরালো ছিল যে মাটি কেঁপে যায়। তবে মাস্টার সেটাও সহ্য করে আর বলে যে সে জিওফ্যানের উপর গর্বিত। মাস্টার জিওফ্যানের সব অ্যাটাক ডিফিট করছিল। জিওফ্যান এটা দেখে অবাক হয়। এরপর ও আবার অ্যাটাক করতে শুরু করে, কিন্তু মাস্টার পানি খেতে খেতে সব ব্লক করতে থাকে, কারণ ওনার উদ্দেশ্য ছিল জিওফ্যানকে হুশে ফিরিয়ে আনা। কিন্তু জিওফ্যান তো আরও রেগে যায়। মাস্টার হেভেন আর আর্থ পাওয়ার অ্যাক্টিভ করে একটা বিশাল ড্রাগন স্পিরিট ডেকে আনে। মাস্টারের অ্যাটাক জিওফ্যানের প্রোটেক্টিভ বেল একেবারেই ভেঙে দেয়। জিওফ্যান তখন অ্যাগ্রেসিভ হয়ে মাস্টারের উপর আক্রমণ করে আর মাস্টার আহত হয়ে যায়। জিওফ্যান বুঝতে পারে যে ও কাবু হারিয়ে ফেলেছে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মাস্টার আহত হয়ে নিচে পড়ে যায়। ঠিক তখনই জিনিও ওইখানে পৌঁছায়। ও মাস্টারকে পড়ে থাকতে দেখে, কিন্তু কিছু বুঝতে পারে না। মাস্টার ওকে কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু শব্দগুলো পরিষ্কার ছিল না, আর সে ওইখানেই মারা যায়। জিনিও ফ্রিজ হয়ে যায়। ওর চোখের সামনে মাস্টারের সাথে কাটানো মুহূর্তগুলো ভেসে ওঠে। মাস্টার ওর জন্য শুধু শিক্ষক ছিল না, ওর ফ্যামিলিও ছিল। জিনিও অনেক বেশি রেগে যায়। ও চিৎকার করে বলে যে মাস্টারকে মেরেছে, আমি তাকে ছাড়বো না। তখনই ও বুঝতে পারে মাস্টার জিওফ্যানের দিকে ইশারা করছিল। জিনিও বলে যদি সবকিছুর জন্য জিওফ্যানই দায়ী থাকে তাহলে আমি ওকে ছাড়বো না। আর এরই সাথে দুই বন্ধু এখন শত্রু হয়ে যায়। জিওফ্যান দূরে দাঁড়িয়েছিল। তখনই ওর পিছনে শ্যাডো ঘোস্টকে দেখানো হয়।
আমরা হিন্ট পাই যে মাস্টারকে মারার পিছনে জিওফেনের হাত ছিল না, ওকে তো ফাঁসানো হয়েছে। ওইদিকে কিং ইনসেক্টের লিডার বাইরে আসে। আবহাওয়া বড়ই অদ্ভুত, যেন কিছু বলছে। বিস্ট গডও পুরো আর্মির সাথে এসেছে। যুদ্ধ শুরু হতে চলেছে, আর এখন জুজেন সর্ড অ্যাক্টিভ করতেই হবে। এদিকে জিওফ্যান হিলহুয়ান কেভ খুঁজতে খুঁজতে একটা কেভের সামনে আসে এবং মনে করে এটাই হয়তো সেই কেভ। যখনই ও ভিতরে প্রবেশ করে, একটা পাওয়ারফুল ফরমেশন অ্যাক্টিভ হয়ে যায় এবং জিওফ্যানকে একটা ইলিউশন ওয়ার্ল্ডে নিয়ে যায়। এখানে লরা অদ্ভুত ছিল। ও বের হওয়ার রাস্তা খুঁজতে শুরু করে, কিন্তু পায় না। ওর স্টিককে চেক করতে দিলে স্টিক ওর চারপাশেই ঘুরতে শুরু করে। তখনই ওর সামনে একটা বিশাল ইয়েন আর ইয়ান ফরমেশন তৈরি হয়। জিওফ্যান যখনই ওটা স্পর্শ করে, তখনই ওকে কোথাও ফেলে দেওয়া হয় বা কোথাও পাঠিয়ে দেওয়া হয়। ও যতই বের হওয়ার চেষ্টা করে, ততই আরো আটকা পড়ে যায়। তাই ও ফ্রাস্ট্রেট হয়ে সাহায্য চায়। তখনই হাওয়ায় কিছু লিভ উড়ে আসে, যেগুলোর উপর কিছু স্পেল লেখা ছিল। জিওফ্যান তখন স্পেল পড়তে শুরু করে, ফলে ফরমেশন কমপ্লিট হয় আর একটা রাস্তা ওপেন হয়। জিওফ্যান ভিতরে গেলে সামনে একটা প্রাচীন ডিভাইন সর্ড দেখতে পায়। ওর মনে পড়ে জুজেন সর্ডও তো এখান থেকেই পেয়েছিল। ও অনুসন্ধান করতে এগোলে সব সর্ড অ্যাক্টিভেট হয়ে একটা ফরমেশন তৈরি করে। ঠিক তখনই সেক্ট লিডারের ক্লোন অ্যাপিয়ার হয় আর চিৎকার করে বলে এটা ফরবিডেন এরিয়া। এটা একটা কাল্টিভেশন অবতার ছিল। সেক্ট লিডার অনুভব করে যে কেউ গুহায় ঢুকেছে, কিন্তু সে বিস্ট গডের যুদ্ধ নিয়ে ব্যস্ত ছিল, কারণ বিস্ট গড সতর্ক করেছে যে সে পুরো আর্মির সঙ্গে আক্রমণ করবে। সেক্ট লিডার সব সিনিয়র এবং ইলাইট মেম্বারদের রেডি হতে বলে। এদিকে বিস্ট গড তার সবচেয়ে পাওয়ারফুল পেট ফায়ার ফিনিক্সকে পাঠায় ব্যারিয়ার ভাঙতে। সব বিস্টদের আক্রমণে ব্যারিয়ার ভাঙতে শুরু করে। রোজি সোজা চলে যায় বিস্ট গডের জায়ান্ট স্কেলেটন বিস্টকে চ্যালেঞ্জ করতে। ও থান্ডার পাওয়ার দেখিয়ে চ্যালেঞ্জ করে। তখন ওর ফ্রেন্ডও হেল্প করতে চলে আসে। ব্যাটেল ইন্টেন্স হতে শুরু করে। রোজি বিস্টের দুর্বল স্পট নোটিস করে, যেটা ওর হার্ট ছিল। এখন ও আক্রমণ করতেই যাবে, তখন বিস্ট গড থ্রোন থেকে একটা ব্লাস্ট করে। রোজি পিছনে সরে যায়। বিস্ট গড বলে, আরে আমি তো এখনো খেলা শুরুই করিনি। তখনই রোজির মাস্টার এসে পড়ে আর তার আইস ফিনিক্স অ্যাপিয়ার করে এক স্ট্রাইকে বিস্টকে ফ্রিজ করে দেয়। মাস্টার বলে, তোমরা দুজন চলে যাও, বিস্ট গডকে আমি একা দেখে নেব। এদিকে জিওফ্যান ক্লোনের সঙ্গে ফাইট করছিল। ওই ক্লোন আরো ক্লোন বানিয়ে অ্যাটাক করে। নর্মাল অ্যাটাক কাজ না করায় জিওফ্যান ইভিল এনার্জি অ্যাক্টিভ করে, তবে পাওয়ার আবারও কন্ট্রোলের বাইরে চলে যায়। ওইদিকে ক্লোন ওর উপর সোয়ার্ড অ্যাপিয়ার করে ফেলে। জিওফ্যান পড়ে যায় আর ওর শরীর এভিল এনার্জির কারণে জ্বলতে শুরু করে। তখনই জিনিউর মাস্টারের সোল অ্যাপিয়ার হয় আর বলে যে জিওফ্যান তাকে মারেনি, কোনো এক শ্যাডো ফিগার তাকে মেরেছে আর দোষটা ওর উপর দিয়ে দিয়েছে। তখন ফ্ল্যাশব্যাককে শ্যাডো ঘোস্টকে দেখানো হয়। এরপর মাস্টার তার শেষ এনার্জি দিয়ে জিওফ্যানের এভিল পাওয়ার সারপ্রেস করে দেয়। জিওফ্যান হুশে আসে আর কাঁদতে কাঁদতে বলে, আমার ভুল হয়ে গেছে। মাস্টার বলে, যা হয়েছে তা ভুলে যাও, অন্য কারোর ভুলের বোঝা নিজের কাঁধে নিও না। তুমি চাইলে এখনো পুরনো জিওফ্যান হতে পারো, শুধু নিজের উপর বিশ্বাস রাখতে হবে। এরপর মাস্টার সোল ধীরে ধীরে ডিসিপিয়ার হয়ে যেতে শুরু করে। জিওফ্যান তাকে কিছু বলতে চায়, কিন্তু বলতে পারে না। আর এই সাথে এই এপিসোডটা এখানেই শেষ হয়। নেক্সট এপিসোডে আমরা দেখবো জিওফ্যান কোন রাস্তা বেছে নেবে। তোমাদের কি মনে হয়, ও কি এভিল হয়ে যাবে না কিং ইনসেক্টের পক্ষ নেবে?